নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তাল দিয়ে তো আপনারা অনেক ধরনেরই পিঠে খেয়েছেন বন্ধুরা, তবে আজকে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন তো কেমন লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। আমি এখানে তালের পাল্পটা আগে থেকেই বের করে রেখেছি। এখানে ওই 1 বাটি মতো তালের পাল্প রয়েছে। এবার একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাল্পটি। কড়াটা অবশ্য আমি আগে থেকে গরম হতে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে কিছুক্ষণ এই তালের পাল্পটা জাল দিয়ে নিতে হবে। তালের পাল্পটা অবশ্যই জাল দেওয়ার সময় বারে বারে নাড়বেন, নয়তো দেখবেন নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি হাফ মালা নারকেল, পরিমাণ অনুযায়ী হাফ বাটি। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই পিঠে বাড়িতে যদি একবার বানান, ছোট থেকে বড় আর কিন্তু কেউ রান্নাঘর থেকে দেখবেন বেরোতেই চাইবে না। এক নিমিষে আপনার এই পিঠে কিন্তু শেষ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি দেখুন সুজি। সুজিটা আমি কিন্তু একেবারে দিইনি, বারে বারে এইভাবে খুন্তি দিয়ে নাড়বেন এবং সুজিটা অ্যাড করবেন। এইভাবে আস্তে আস্তে করে সমস্ত সুজি দিয়ে দিতে হবে। আমি এখানে 1 বাটি সুজি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়াবেন অথবা কমাবেন। এইভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখবেন একেবারে শুকিয়ে এসেছে, মানে কড়া থেকে ছেড়ে আসছে। তখন বুঝতে হবে আমাদের এই তালের মণ্ডটি তৈরি হয়ে গেছে। আশা করি দেখে বুঝতেই পারছেন। এবারে তালের মণ্ড আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। তার জন্য দেখুন আমি একটা থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে তালের এই মণ্ডটা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই দেখবেন একেবারে বেশ সুন্দর নরম হয়ে এসেছে। এটা যতক্ষণে সেট হচ্ছে, চলুন এর শিরাটাও বানিয়ে ফেলি। এখানে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যতখানি চিনি দেব সেই সমপরিমাণেই জল ব্যবহার করব, মানে 1 বাটি জল। এবার দেখুন দিয়ে দিচ্ছি আমি এখানে 3টে ফাটানো এলাচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা কেশর বা জাফরান। এটা দিলে দেখবেন এর ফ্লেভারটা দুর্দান্ত আসে, এবং এই শিরা যখন ওই পিঠার মধ্যে ঢুকবে তার স্বাদ কিন্তু হবে অসাধারণ। শিরাটা কিন্তু একেবারেই বেশি ফোটাবার দরকার নেই। চিনিটা গলে গেলেই আমাদের শিরা কিন্তু তৈরি। দেখুন চিনি গলে গেছে, এবার বন্ধ করে দিচ্ছি। ওইদিকে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। হাতে এবার একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এই কাজটা করতে পারেন। এবার দেখুন আমি একদম ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। যেভাবে বাড়িতে আপনারা চুষি পিঠে বানান, তার থেকে একটু বড় মাপের এই পিঠা কিন্তু তৈরি হবে। একদম সহজে কিন্তু তৈরি হবে এই পিঠে। আমি বোঝার সুবিধার্থে আপনাদেরকে আর একটা করেও দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর তৈরি হয়েছে না? এইভাবে তৈরি করলে আপনাদের পিঠাগুলো দারুণ তৈরি হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক, কমেন্ট ও চাইলে আপনারা প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। এদিকে আমি একটা কড়া বসিয়ে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। এবার একে একে পিঠাগুলো ভেজে নেব। একসাথে কিন্তু বেশি পিঠে দিয়ে ভাজবেন না, তাহলে গায়ে গায়ে লেগে গিয়ে পিঠাগুলো ভেঙে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে দেবেন। আমি আপনাদের আর একবার ভেজে দেখিয়ে দিচ্ছি, মানে সেকেন্ড ব্যাচের পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি।
আর গরম অবস্থায় অবশ্যই তাড়াতাড়ি আমাদের চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, সেকেন্ড ব্যাচেরও পিঠাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা লালচে করে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আবার রসটা ভালো করে ঢুকবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, যাতে সকলের আগে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ভাজার সাথে সাথেই কিন্তু এইভাবে চিনির শিরাতে দিয়ে একটু ভালো করে নেড়ে নেবেন। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজভাবে দুর্দান্ত এই পিঠার রেসিপি তৈরি হয়। জন্মাষ্টমীতে এই পিঠে কিন্তু অবশ্যই একবার ভগবানকে নিবেদন করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। যদি আজকের রেসিপি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা হাইপ করে দেবেন, যাতে আপনার দেওয়া হাইপ আরও 5 জনের কাছে রেসিপিটা পৌঁছে দিতে পারে। আমি এখানে একটা ভেঙেও দেখিয়ে দিলাম, দেখুন কতটা নরম আর রসালো তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।